জমিনের মধ্যে আপনি মানুষকে যেই দিকে বাধা দিবেন, এই দিকে যাইস না, মানুষগুলি কইব বাধা দিল কিছু দেখা কি আছে। কথা ঠিক? যদি কয় ল্যাংটার দরবারে যাইস না, ওইখানে গেলে তোর কাপড় চোপড় খুইলে তোরে ল্যাংটা বানায় দিব, ভালো থাকলে তোরে গামজুট্টি বানায় দিব, গামজুট্টি হলে তোরে বাবা খোর বানায় দিব। পাবলিক তারপরে কয় যাই একটু দেখি কি আছে। কথা ঠিক না বে ঠিক? ময়মনসিংহের মধ্যে এমন পাগল ছাগল আছে না নাই? পীরের অভাব নাই। কত ধরনের পীর আছে, জটওয়ালা, বটওয়ালা, কালা শালু, লাল শালু। আবার সিলেটের মধ্যে বাড়িয়েছে বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, ডাইলচাইল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আবার কিছু পীর বাড়িয়েছে স্পিরিট বাবা, কিছু পীর বাড়িয়েছে হাঁটি বাবা, কিছু পীর বাড়িয়েছে পাড়া বাবা, কিছু পীর বাড়িয়েছে বিলাই শাহ রহমতুল্লাহ মাজার, আবার কিছু পীর বাড়িয়েছে ল্যাংটা শাহ রহমতুল্লাহ মাজার। আরে ল্যাংটা যদি হয়ে যায় পীর হয়, তাহলে সবচাইতে বড় পীর হলো ময়মনসিংহের কুত্তাগুলি। কথা ঠিক না বে ঠিক? আপনারা কি রাগ করতেছেন নাকি আমার উপর? আমি কিন্তু রাগ করি না, আপনারা রাগ করেন আর না করেন। আমি বলতে চাই, যারা মাজারপন্থী আছে, প্রত্যেকটা মাজারের উপর দেখবেন লাল পতাকা উড়ে। লাল পতাকা উড়ে না? এর কারণটা কি জানেন? আমি তো কই প্রত্যেকটা মাজারওয়ালাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বলবেন হুজুর কেন? আমরা তার বিরোধিতা করি, আপনি তার পক্ষে। পক্ষে কেন এটা আমি আপনাকে বলি। অ্যাম্বুলেন্স যায়, অ্যাম্বুলেন্সের উপর যে লাইট, এটা সাদা না লাল? লাল মানি হলো কথা কয় না। আল্লাহ যেটা কইব না, কণ্ঠ দেওয়ার মালিক তুমি। নির্বাচনের আগে কমপক্ষে 1 মাস ওর জবান বন্ধ করে দিও। আল্লাহর কথা কইবা আল্লাহর জবান দিয়ে, তারপরে তো কিপটামি। কথা ঠিক না বেঠে? কইছি 1 ঘন্টা বয়ান করুন, তারপরও কথা কয় না। লাল বাতি এটা বিপদ সংকেত নাকি সুসংবাদ? বেশ কিছুদিন আগে পত্রিকার মধ্যে আসলো, একবার ট্রেনের লাইন চুপ হয়ে গেল, লাইন এক লাইন থেকে আরেক লাইনে চলে গেল। এক শিশু বাচ্চা যখন দেখলো ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, তখন তিনি দূর থেকে লাল একটা কাপড় নিয়ে সুন্দর করে এইভাবে লড়াইলো। লড়ানোর পর ট্রেন থেমে গেল, থামানোর পর হাজার হাজার মানুষ ওই লাল কাপড়ের ইশারায় বেঁচে গেল এবং সরকার তাকে পুরস্কার দিল। আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের মতো বোকা দুনিয়ার বুকে কেউ নাই। ওই মাজারের উপর দেখবেন লাল পতাকা উড়ে, এর মানে কি বুঝাইতে চায় জানেন? এর মানে বুঝাইতে চায় যেই বেটা শুয়ে আছে সে বলতেছে আমি এইখানে বিপদে পড়ছি, তোরা আসিস না। আর যারা জানতো তারা বলে আমরাও এই জায়গার মধ্যে আইসা গামজুট্টি থেকে বাবা কর হইছি, তোরা আসিস না। লাল পতাকা উড়াই দিয়া বিপদ সংকেত দেয়, কিন্তু আপনি আমি বুঝি না। তাহলে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া এই কারণ উচিত, তারা বিপদ সংকেত দেয় কিন্তু আমরা বুঝি না। আমাদের মতো বোকা আর দুনিয়ার বুকে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, এই রকম ইমান চোর, এই রকম ভণ্ড বাটপার বাংলা জমিনের মধ্যে আছে না নাই? হয়। অনেক তো ঠান্ডা ওয়াজ শুনলেন, আজকে একটু গরম কথা শুনবো। সামনে নির্বাচন, নির্বাচনের হাওয়া একটু গরম হওয়া দরকার আছে। কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান যুবকেরা, আওয়াজ আসতে হবে না জোরে হবে? সূরাটার নাম হলো সূরা কলম। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার শানে নুজুল সম্পর্কে মক্কার মধ্যে আল্লাহর নবী যখন সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, মানুষকে কোরআনের পথে দাওয়াত দিল, বলেন তো আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন মক্কার মধ্যে কে ছিল? যেভাবে কইছেন আবু জাহেল, এত ইজ্জতের সাথে লওয়া দরকার আছে। এই ইজ্জতের মানুষ না বেইজ্জতির মানুষ? বলেন আবু জাহেল্লা। যেটা কইব না বুঝবেন এটা ওর দলের লোক। জোরে কোন কোনটা? দেন্ড কোনটা কয় নাই? আবু জাহেল্লা। আরো কিছু দরকার হলে বলতাম, কিন্তু এরপর মাহফিলের মধ্যে তো আর কিছু বলা যায় না, কোটটা খুইলা ফেলাই। জোরে কোন ঠিক কিনা? গরম হয়ে গেছি। এমনি পূর্বের বক্তা অনেকক্ষণ বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুক। আমি ভাতও খাই নাই, অর্ধেক খায় আমার কালাম বাইরে কই তাড়াতাড়ি চলে।
কি জানে হয়ে যায় আল্লাহ জানে। একটা কিছু হবে আজকে 1 ঘন্টার মধ্যে, কিছু একটা যেন নাকাগাঁও মধ্যে যারা আশেপাশে যত আল্লাহ নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওলামায়ে কেরামের দুশ্মন আছে, তারা যেন বুঝতে পারে এখনো নাকাগাঁওর মধ্যে আলেম ওলামাদের পক্ষে, আল্লাহর পক্ষে রাসূলের সৈনিকেরা আছে। জোরে কোন ঠিক না বেঠে? মক্কার মধ্যে আমার নবীর সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? দেখেন আপনার পাশে কোনটা কয় নাই, একটু খালি দেখেন। নাম কি? আবু জাহিল। আমার নবী যখন মক্কার মধ্যে দাওয়াতে তাবলীগের কাজ আরম্ভ করলো, কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, এক আল্লাহর দাওয়াত দেওয়া আরম্ভ করলো, সর্বপ্রথম এই আবু জাহিল্লা আমার নবীর বিরুদ্ধচারণ করা আরম্ভ করলো। এমন এক পর্যায়ে হয়ে গেল, যতই নবীর বিরোধিতা করে ততই মানুষগুলো আল্লাহ নবীর কাছে গিয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন দেখলো না মুহাম্মদের বিরোধিতা করে কোনো লাভ নাই, বড় বড় যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে ডাক দাও। মক্কার সব বড় বড় বুদ্ধিজীবীদেরকে ডাক দিল। বুদ্ধিজীবী মানি এরা বুদ্ধি বেইসা খায়। বিড়াল চিনেন না? বিড়াল, বিড়াল যেমন বুদ্ধি খাটায়া খায়, এই রকম বাংলাদেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, এরা বুদ্ধি বেইসা খায়। আপনাদের এলাকায় আছে কিনা আল্লাহ জানে। এই বুদ্ধিজীবীদেরকে ডাক দেওয়ার পর বলল, শোনো, আমি আবু জাহিল্লা এত চেষ্টা করলাম, প্রথম নাম ছিল ওমর ইবনে হিশাম, তোমরা মক্কার মানুষ আমারে বললা আমি হলো আবুল হেকাম, জ্ঞানীর বাপ। মুহাম্মদের আল্লাহ বলল আমি বলে আবু জাহেল, জ্ঞানীর বাপ না, আমি বলে মূর্খের বাপ। কি করা যায়? যেমনি হোক মুহাম্মদকে রুখতে হবে। মুহাম্মদকে যদি রুখা না যায়, মক্কার মধ্যে আমাদের নেতাগিরি আর থাকবে না। আমাকে বুদ্ধি দাও। একজন বলল, স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? আপনি কি দেখেন না মুহাম্মদ রাতের গভীরে কি যেন তেলাওয়াত করে? তার তেলাওয়াত এত মজা, মানুষগুলি ওই তেলাওয়াত শোনার পর তার হাতে হাত রেখে তার দলবদ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আগে এই তেলাওয়াত বন্ধ করেন। বলে, সুন্দরভাবে স্পষ্ট ভাষায় আমাকে বলো। বলে, মুহাম্মদের উপর নাকি কোরআন নাজিল হয়। আমরা মানুষকে বলবো এটি কোন কোরআন টোরান নয়, এটি আল্লাহর কোন কালাম নয়। মুহাম্মদ রাতের গভীরে এই কবিতা বানায়, দিনের বেলায় তোমাদেরকে শোনায় এবং তোমাদেরকে আকর্ষণ করার জন্য এই কবিতা বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা বিকাউলি শাইর, আমার নবীরে তোমরা কবি বলে গালি দাও, আমার নবী কিন্তু কবি নয়। যা বলেন এই যে সব কার কালাম? মুসলমান উচ্চ আওয়াজে বলেন, এই কোরআন কার কালাম? সবাই বলেন নাই, সবার বলতে হবে কার কালাম। আর জোরে বলেন, কার কালাম? আল্লাহ যেই কণ্ঠ তুমি দিছো, যেইটা কইব না আল্লাহ আজরাইল একটু বাসায় পাঠায় দিও রাইতের বেলায়। কার কালাম? মুসলমান উচ্চ আওয়াজে বলেন, এটা কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর মিল, একটা সূরার সাথে আরেকটা সূরার কত সুন্দর মিল। কোরআনে কারীমের মতো এমন সাহিত্যিক পূর্ণ কিতাব আর দুনিয়ার মধ্যে কোন কিতাব হতে পারে? জোরে কোন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ
রব্বুল আলামিন আলো বলেন ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মক্কার কাফিররা শোনো, তোমরা আমার নবীকে ডাক দিয়ে বললে আমার নবী নাকি কবি, এই কথা নাকি আমার নবী রাতের বেলা বানায়। এই কারণে আমি রব্বুল আলামিন দুনিয়ার কোন মাদ্রাসা, কোন স্কুল, কোন কলেজের মধ্যে আমার নবীকে আমি পড়াই নাই, যেন আমার নবীর উপরে কেউ মাতবরি না করতে পারে। আমি রব্বুল আলামিন ডাইরেক্ট হলো আমার নবীর উস্তাদ। আমার নবীকে তোমরা গালি দিলে আমার নবী নাকি কবি, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা বিকাউলি শাইর, আমার নবী কোন কবি নয়, যা বলেন সব হলো আমি রব্বুল আলামিনের কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কার কালাম? আর জোরে বলেন কার কালাম? আল্লাহর কালাম। সর্বপ্রথম আমার নবীকে একটা অপবাদ দিল, তিনি কবি। কি অপবাদ? এটা কিন্তু আমার সূরার শানে নুজুল, আমি আমার সূরার শানে নুজুলের বাহিরে কোনো কথা বলবো না, সময় যেহেতু কম। সর্বপ্রথম নবীকে কি বলে গালি দিল? সবাই বলেন, পিছনে যারা আছে তারাও বলেন কবি। যখন দেখলো আরে কবি বলে গালি দেওয়ার পর, এই অপবাদ দেওয়ার পর মানুষগুলো কয় মুহাম্মদ নাকি কবি, একটু তার কবিতাটা শুনি। দেখবেন বাংলা জমিনের মধ্যে আপনি মানুষকে যেই দিকে বাধা দিবেন, এই দিকে যাইস না, মানুষগুলি কইব বাধা দিল কিছু দেখা কি আছে। কথা ঠিক? যদি কয় ল্যাংটার দরবারে যাইস না, ওইখানে গেলে তোর কাপড় চোপড় খুইলে তোরে ল্যাংটা বানায় দিব, ভালো থাকলে তোরে গামজুট্টি বানায় দিব, গামজুট্টি হলে তোরে বাবা খোর বানায় দিব। পাবলিক তারপরে কয় যাই একটু দেখি কি আছে। কথা ঠিক না বে ঠিক? ময়মনসিংহের মধ্যে এমন পাগল ছাগল আছে না নাই? পীরের অভাব নাই। কত ধরনের পীর আছে, জটওয়ালা, বটওয়ালা, কালা শালু, লাল শালু। আবার সিলেটের মধ্যে বাড়িয়েছে বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, ডাইলচাইল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আবার কিছু পীর বাড়িয়েছে স্পিরিট বাবা, কিছু পীর বাড়িয়েছে হাঁটি বাবা, কিছু পীর বাড়িয়েছে পাড়া বাবা, কিছু পীর বাড়িয়েছে বিলাই শাহ রহমতুল্লাহ মাজার, আবার কিছু পীর বাড়িয়েছে ল্যাংটা শাহ রহমতুল্লাহ মাজার। আরে ল্যাংটা যদি হয়ে যায় পীর হয়, তাহলে সবচাইতে বড় পীর হলো ময়মনসিংহের কুত্তাগুলি। কথা ঠিক না বে ঠিক? আপনারা কি রাগ করতেছেন নাকি আমার উপর? আমি কিন্তু রাগ করি না, আপনারা রাগ করেন আর না করেন। আমি বলতে চাই যারা মাজারপন্থী আছে, প্রত্যেকটা মাজারের উপর দেখবেন লাল পতাকা উড়ে। লাল পতাকা উড়ে না, এর কারণটা কি জানেন? আমি তো কই প্রত্যেকটা মাজারওয়ালাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বলবেন হুজুর কেন? আমরা তার বিরোধিতা করি, আপনি তার পক্ষে। পক্ষে কেন এটা আমি আপনাকে বলি। অ্যাম্বুলেন্স যায়, অ্যাম্বুলেন্সের উপর যে লাইট, এটা সাদা না লাল? লাল মানি হলো কথা কয় না। আল্লাহ যেটা কইব না, কণ্ঠ দেওয়ার মালিক তুমি। নির্বাচনের আগে কমপক্ষে 1 মাসের জবান বন্ধ করে দিও। আল্লাহর কথা কইবা আল্লাহর জবান দিয়ে, তারপরে তো কিপটামি। কথা ঠিক না বেঠে? কইছি 1 ঘন্টা বয়ান করুন, তারপরও কথা কয় না। লাল বাতি এটা বিপদ সংকেত নাকি সুসংবাদ? বেশ কিছুদিন আগে পত্রিকার মধ্যে আসলো, একবার ট্রেনের লাইন চুপ হয়ে গেল, লাইন এক লাইন থেকে আরেক লাইনে চইলা গেল। এক শিশু বাচ্চা যখন দেখলো ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, তখন তিনি দূর থেকে লাল একটা কাপড় নিয়ে সুন্দর করে এইভাবে লড়াইলো। লড়ানোর পর ট্রেন থেমে গেল, থামানোর পর হাজার হাজার মানুষ ওই লাল কাপড়ের ইশারায় বেঁচে গেল এবং সরকার তাকে পুরস্কার দিল। আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের মতো বোকা দুনিয়ার বুকে কেউ নাই। ওই মাজারের উপর দেখবেন লাল পতাকা উড়ে, এর মানে কি বুঝাইতে চায় জানেন? এর মানে বুঝাইতে চায় যেই বেটা শুয়ে আছে সে বলতেছে আমি এইখানে বিপদে পড়ছি, তোরা আসিস না। আর যারা জানতো তারা বলে আমরাও এই
জায়গার মধ্যে আইসা গামজুট্টি থেকে বাবা কর হইছি, তোরা আসিস না, লাল পতাকা উড়াই দিয়া বিপদ সংকেত দেয়, কিন্তু আপনি আমি বুঝি না। তাহলে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া এই কারণে উচিত, তারা বিপদ সংকেত দেয় কিন্তু আমরা বুঝি না। আমাদের মতো বোকা আর দুনিয়ার বুকে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, এই রকম ইমান চোর, এই রকম ভণ্ড বাটপার বাংলা জমিনের মধ্যে আছে না নাই? আওয়াজ আছে, ঠিক মতো হয় নাই। যুবকদের ব্যাটারি চার্জ হালকা হয়ে গেছে, চিৎকার মেরে বলো আছে না নাই? ইমানি পরীক্ষায় একটু যাচাই বাছাই করা দরকার। মাত্র বয়ান আরম্ভ, কি কোন কাকা? থাকবেন না বাগবেন? মাশাআল্লাহ, দেখা যায় জুয়ান গোসাইতে বুড়াগো আওয়াজ একটু বেশি দেখা যায়। ব্যাপারটা কি? এই এলাকার বুড়াগো পাওয়ার বেশি আর জুয়ানগো পাওয়ার এত কম? এটা হয় না। পরীক্ষা হবে জুয়ান আর বুড়ার মধ্যে কাদের আওয়াজ বেশি হয়। মুরব্বীরা প্রস্তুত আছেন পরীক্ষা দেওয়ার জন্য? টাকা তৈরি নেই, টাকা দিয়ে লড়েই না। আমি তো আপনাকে পক্ষ কথা কইতাছি, বুড়া কাকারা রেডি আছেন, একটা তাকবীর দিবেন। জুয়ান গোসাইতে আপনার আওয়াজ জানি বেশি হয় ইনশাআল্লাহ। এ কাকারা রেডি নি সবাই? জুয়ানরাও রেডি? জুয়ানরাও রেডি? জুয়ানরা সব থাকো, বুড়া কাকার একটা তাকবীর দেন, নারে তাকবীর। বুড়ারা আসেনি এই এলাকায়, বুড়া কম। আহা, আমরা তো এখন জুয়ানরা কই বুড়া তোর বেল নাই, বরং বুড়ারা হলো সমাজের জন্য রহমত। বুড়ারা আরেকবার কন নারে তাকবীর। যা হইছে হইছে, এবার জুয়ানরা কন নারে তাকবীর। যাক, যদি তুঙ্গ মতো এরাও জুয়ান হইতো তাহলে আওয়াজের ছোট উপরে ফ্যান্ডেল উড়ালাইতো। আল্লাহ উভয় গ্রুপকে কবুল করুক, জোরে বলেন আমিন। ও মুসলমান, আপনার আমার পরিচয় দিতে হবে, আমরা ইমানদার। কথা ঠিক? সর্বপ্রথম আমার নবীকে কি বলে অপবাদ দিল? যখন দেখলো না রে, এই অপবাদ দেওয়াতে কাম হয় না, আরেকটা অপবাদ দেয়। বলে কি অপবাদ? আরেকজন অপবাদ দিল, উনি হলো একজন মস্ত বড় জাদুকর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা বিকাউলি কাহিন, তোমরা আমার নবীকে জাদুকর বলো। আমার নবী যেই মুআজিজা দেখায়, এটি আমার নবীর ক্ষমতা নয়, বরং এই ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। কে ভাই? সবচাইতে বড় দুশমন আবু জাহেল যখন দেখলো অপবাদ দেওয়ার পর মুহাম্মদকে রুখা যায় না, কি করা যায়? এক কাজ করো, শাম দেশে যাও। মক্কার মানুষগুলি তার আত্মীয় স্বজন, তার বিরোধিতা করতে গেলে হয়তোবা আমার বিরুদ্ধে তারা চলে যাবে। তাহলে এক কাজ করো, শাম দেশে যাও। শাম দেশের মধ্যে একজন কঠোর সন্ত্রাসী একজন বাদশা আছে, বাদশার নাম হলো হাবিব ইবনে মালিক, তার কাছে যাও। আবু জাহেল অনেক ধরনের উপঢৌকন নিয়ে চলে গেলেন শাম দেশের মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে নালিশ করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। যাওয়ার পর অনেক ধরনের উপঢৌকন দিলেন, দেওয়ার পর বললেন, স্যার, বাদশা নামদার হাবিব ইবনে মালিক, আপনি জানেন কি মক্কার মধ্যে এক সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, যেই সন্ত্রাস শুধু আমাদের বিরুদ্ধে নয়, মক্কার মধ্যে উশৃঙ্খলতা নয়, বরং ওই যুবকটা আপনাকে হত্যা করার হুমকিও দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। বরং আল্লাহর নবী হাবিব ইবনে মালিককে চিনেন না, মিথ্যা বানোয়াট কথা বলে। হাবিব ইবনে মালিক বলল, এত বড় সাহস, আমার বিরুদ্ধচারণ করে আমাকে হত্যার হুমকি দেয়। এই বিশ্বের মধ্যে এমন কোন ক্ষমতাদার রয়েছে? বলে, আবু জাহেল, যেই লোকটা আমাকে হুমকি দিল, এই লোকটা কি তোমাদের এলাকার বড় নেতা? বলে না। বলে তাহলে? বলে একজন যুবক। যুবকটা এমন উশৃঙ্খল যুবক, যেই যুবকের কারণে মক্কার মধ্যে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আপনি আসেন, আসার পর এই যুবকটাকে একটা চরম শিক্ষা আপনি দেন। হাবিব ইবনে মালিক বাদশা মানুষ ডাক দিয়া বলল,
আমাকে হুমকি দিয়েছে, বরং আমাকে হত্যা করার আগে আমি মক্কার মধ্যে গিয়ে তারে হত্যা করব। আবু জাহিল্লা মনে মনে কয়, আজকে দিলের আশাটা একটু পূরণ হইতে যাইতেছে। বলে, স্যার আপনি চলে আসেন, আমি আগে গিয়ে আপনার জন্য ব্যবস্থা করি। হাবিব ইবনে মালিক বলল, মুহাম্মদের সৈন্য কয়জন? মুহাম্মদ 1 থেকে 150 জন। বলে 1000। বলে না, কত হাজার আনবো? বলে আপনার শুনেছি 21000-এর একটা ফোর্স আছে, এই 21000-এর ফোর্স নিয়ে আপনি মক্কার মধ্যে আসেন। আবু জাহেলকে ডাক দেয়া বলে, লোক হলো 1 থেকে 150 জন, তারে মারার জন্য 21000 কেন লাগবে? বলে সব বলা যাবে না, বললে আপনি আর মক্কার মধ্যে যাইবেন না। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিক দিয়ে আবু জাহেল 2টা চেয়ার বানাইলো। কয়টা চেয়ার? আজকে তো সব ভেজাল এই চেয়ার রেলে। কথা কয়, 2টা চেয়ার বানাইলো, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপা। কয়টা চেয়ার? একটা স্বর্ণের আর একটা। হাবিব ইবনে মালিক 21000-এর বাহিনী নিয়ে মক্কার মধ্যে চলে আসে। আসার পর ডাক দিয়া বলল, আবু জাহেল কোথায় তোমার আসামি? কয় বাসায়। বলে ধরে আনো। বলে স্যার শুধু আমার সৈন্য হলে চলবে না, আপনার সৈন্যও লাগবে। বলে কত? বলে আপনার 1000 আর আমার হলো 500, মোট মিলায় কত হইল? আরো জোরে কর। হাবিব ইবনে মালিক ওই মুহূর্তের মধ্যে যখন 2 চেয়ারের সামনে গেল, আবু জাহিল ডাক ডাক, স্যার এই স্বর্ণের সেটটা আপনার আর রূপার সেটটা আমার। আল্লাহ ডাক দেয়, কয় 2 জন বাক করে লিছো চেয়ার, আর আমার নবী এসে বুঝি দাঁড়ায় থাকবে? ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, কে কোন চেয়ারের মধ্যে বসে এটা তো আমি আল্লাহ নির্ধারণ করব। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দেয়, বলে ও জিবরাইল, চেয়ার হলো 2টা, একটার মধ্যে নিয়ত করেছে আবু জাহেল বসবে, আরেকটার মধ্যে হলো হাবিব ইবনে মালিক বসবে। ও জিবরাইল, ওই স্বর্ণের চেয়ারের পাহারাদার তুমি হয়ে যাও। আমি রব্বুল আলামিন হলো ইজ্জত দেওয়ার মালিক এবং বেইজ্জতি করার মালিক হলো আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ও জিবরাইল, ওই স্বর্ণের চেয়ারের পাহারাদার তুমি হয়ে যাও, কিন্তু স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব ইবনে মালিক বসবে। ওই হাবিব ইবনে মালিকের উপর কোনো আঘাত করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নবী চলে না আসে। ও জিবরাইল, আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম, ওই যে আবু জাহেল মনে মনে চিন্তা করলো আমার নবীকে দাঁড় করিয়ে বেইজ্জতি করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই স্বর্ণের চেয়ারের মধ্যেই আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে বসাইব। দুনিয়ার কোন শক্তি আমার নবীকে, আমার বন্ধুকে বাধা দিতে পারবে না। ওই মুহূর্তের মধ্যে হাবিব ইবনে মালিকের সৈন্য আর আবু জাহেলের সৈন্য চলে গেল আল্লাহর নবীকে ধরার জন্য। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হযরতে ওমরের ঘরে। আল্লাহর নবী আর ওমর 2 জন কিভাবে দাওয়াতে তাবলীগের কাজ করা যায়, কিভাবে কোরআনের দাওয়াত দেওয়া যায়, এই নিয়ে পরামর্শ করতেছে। ওই মুহূর্তের মধ্যে 1000 বাহিনী হযরতে ওমরের ঘরটা এইভাবে ঘেরাও করে ফেললো। 2 জন কাফের হযরতে ওমরের দরজার মধ্যে এমন জোরে লাথি দিল, হযরতে ওমরের দরজাটা চূর্ণ বিচূর্ণ করে দিল। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে হযরতে ওমরের সামনে কলার মধ্যে ধরে ডাক দে বলে, মুহাম্মদ তোমার বিচার করার জন্য আসছি, চলো তোমার বিচার করবে হাবিব ইবনে মালিক। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেল। হযরতে ওমরের সামনে আল্লাহর নবীর কলার ধরছে। বলেন তো ওমরের ঈমান আপনার আমার মত লো না হাই?
কার সামনে কলার ধরছে? কথা কয় না? ওমরের সামনে কলার ধরছে। ওমরের কথা বাদ দেন। কেউ যদি এই নাকাগাওয়ার মধ্যে আমার নবীর বিরুদ্ধচারণ করে, আপনারা কি করবেন? খালি ছাড়তাম না এই পর্যন্ত। এ যুবক, তোমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ের মধ্যে আগুন জ্বলে। যদি তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বলা হয়, তোমার গায়ের মধ্যে আগুন জ্বলে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নেতার নেতা, আমাদের কলিজার টুকরা। আমি তো মনে করি কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীর বিরুদ্ধচারণ করে, নাকাগাওয়ার থেকে ওই নাস্তিকের বাচ্চা জিন্দা কখনো বের হতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠে? ও মুসলমান, আমি কোন দলের বিরুদ্ধে বলি নাই। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয়বাদী করো, জাসদ করো বা সৎ করো, তুমি তবলিগ করো, চরমনাই করো, আক্রোশী করো, মাইক ভান্ডার করো, তুমি যেই দল যেই পীরের মুরিদ হও না কেন, সকলের নবী কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নাস্তিকের বাচ্চা আমার নবীকে যদি গালি দেয়, নবীর জন্য যদি আরেকটা যুদ্ধের ঘোষণা দিতে হয়, কে কে রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। নবীর বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, ওমরের মতো গর্জন দিতে হবে, হযরতে আলীর মতো গর্জন দিতে হবে, ইমানদারের মতো গর্জন দিতে হবে। আজকে বাংলার জমিনের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্ত আরম্ভ হয়ে গেছে। ওলামায়ে কেরাম থেকে মানুষদেরকে আলাদা করে দেওয়ার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হয়ে গেছে। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বাংলার মুসলমান নিজের বুকের তাজা রক্ত দিবে, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করবে না। জোরে কোন ঠিক না বেঠে? ও যুবক, জীবন তো একদিন যাবেই, মরণ তো একদিন আসবেই। সেটা যেন ইসলামের পক্ষে হয়, সেটা যেন ইসলামের, সেটা যেন আমার নবীর পক্ষে হয়, সেটা যেন কোরআনের পক্ষে হয়। এটা কোন দলের বিরুদ্ধে বললাম? জোরে কোন? কোন দলের বিরুদ্ধে হলো? আমার নবীর পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি। কথা ঠিক না বেঠিক? আমার নবীর পক্ষে যারা থাকবে না আমরাও তাদের পক্ষে নাই। কথা ঠিক না বেঠিক? সাফ সাফ কথা জানিয়ে দিলাম। নবীর ইজ্জতের খাতিরে আমি প্রধানমন্ত্রীকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। উনি বলেছে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করবে তাদের ব্যবস্থা নেবে। আমি প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান আরেকটা জানাই, ব্যবস্থা নয় 24 ঘন্টার মধ্যে ওই নাস্তিকের বাচ্চাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইতে হবে। কথা ঠিক না বেঠে? ও মুসলমান, ইমানদারের মতো হুঙ্কার দিতে হবে, ইমানদারের মতো হুঙ্কার দিতে হবে। নারে তাকবীরের আওয়াজ আরো বাড়িয়ে দিতে হবে। ইমানদারের মতো হুঙ্কার দিয়ে আবার যদি ময়দানের মধ্যে নামো, বাতিল পিছু হতে বাধ্য হবে। মসজিদ মাদ্রাসার পক্ষে আমরা থাকবো না, বিপক্ষে যাব। কথা ঠিক? ইমানদারের ইমানি পাওয়ার আছে না নাই? একটা উদাহরণ দিমু নাকি? আরে মিয়া সাহেব, একজন ইমানদার দাঁড়ায় তাকবীর দিলে লাখো কোটি নাস্তিক মুরতাদের আওয়াজের চাইতে ইমানদারের গর্জন বেশি হয়। কথা ঠিক?